তারা আওয়ামী দোসর আওয়ামী ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল তাদেরকে নিয়ে তারা আজকে রাজপথে নেমেছে। আমরা কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দল বা যে কেউ আওয়ামী দোসর কিংবা আওয়ামী সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের সহযোগীদের যারা পুনর্বাসনের চেষ্টা করবে আমরা কোনো অবস্থাতে তাদেরকে ক্ষমা করব না। এবং এই দেশের জনগণকে সাথে নিয়ে যারা আওয়ামী ফ্যাসিস্ট দোষরদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সাধারণ জনগণকে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসলে আমরা থাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, একটি মানবিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ আমাদের স্বপ্ন। আমরা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। কোন অবস্থাতেই কেউ কোন বিশৃঙ্খল আচরণ করবেন না। আপনারা তারেক রহমানের দিক নির্দেশনা সবসময় শোনেন, সর্বত্র শোনেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শোনেন। আপনারা তার নির্দেশনার বাইরে যাবেন না। যারা যাবেন তারা কি অবস্থা আপনারা লক্ষ্য করেছেন, 4,500-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে। বহিষ্কার কোনো সমাধান আমাদের দল থেকে বহিষ্কার করে কোনো সমাধান করতে চায় না। আমাদের দল থেকে আমাদের নেতা কর্মীরা যারা বিপদে পরিচালিত হবে আমরা চাই সবাই তারা একটা সুন্দর পথে ফিরে আসুক এবং সুন্দরভাবে দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করুক। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে ভাওয়ালগড় যে বিশাল কর্মী সমাবেশ আয়োজন করেছেন এবং ভাওয়ালগড়ের মানুষ যেভাবে আজকে একত্রিত হয়ে এই সমাবেশকে সফল করার জন্য কাজ করেছে, সবাইকে আমি অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করে এই গাজীপুর জেলার মধ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপি সবচেয়ে শক্তিশালী, এই শক্তি ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির পরিচালনায়। আপনারা জানেন যে আমরা ঢাকার সকল কর্মসূচিতে, সকল কেন্দ্রীয় কর্মসূচিতে এই সদর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্ব সবচেয়ে বেশি অংশগ্রহণ করে এবং আগামী দিনেও বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এবং বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সদর উপজেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। এই প্রত্যাশা রেখে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কোন রকম কোন বিভ্রান্তিতে